অর্ধেক জনগোষ্ঠী নারীদের একপাশে রেখে দেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের প্রতিটি অংশেই লিঙ্গ বৈষম্য রয়েছে। এই অবস্থায় বদলাতে প্রয়োজন নীতিগত পরিবর্তন এবং পারিবারিক প্রয়াস। ফরহাদ ইবনে মালিকের রিপোর্টে বিস্তারিত। নারীদের সম অধিকার ও সুযোগ নিশ্চিতে ফার্মগেটের কৃষি ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত এই আলোচনা সভায় যোগ দেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। প্রথমবারের মতো দেশের কোনো পলিসি ডায়ালগে যোগ দিয়ে জাইমা রহমান বলেন, এখনও সবখানেই লিঙ্গ বৈষম্য রয়েছে, যাতে পিছিয়ে থাকছে দেশ। লিঙ্গ বৈষম্য বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। জাতি গঠনে শুধুমাত্র নীতিগত পরিবর্তন নয়, প্রয়োজন পরিবার থেকেও সুযোগ সৃষ্টি করা। তার মতে, জনসংখ্যার অর্ধেক অংশ নারীদের বাদ দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না। আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। এ সময় তিনি সব ক্ষেত্রেই নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার তাগিদ দেন। লেভেল প্লেইং ফিল্ড করার উদ্দেশ্য হচ্ছে কি, সকলের বাংলাদেশের শুধু রাজনীতিতে না, অর্থনীতিতে তাদের জীবনযাপনে সমান অংশীজন যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। সরকার গঠন করলে প্রতিটি ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিতে বিএনপি কর্মপরিকল্পনা সাজিয়েছে বলেও জানান তিনি। অংশীজন হতে পারবে। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।